19 শতকের ভিক্টোরিয়া লন্ডন আজকের লন্ডনের থেকে অনেকটাই আলাদা ছিল। সেই সময়কার লন্ডন শহর ছিল কুয়াশা, গ্যাসলাইট, সরু গলি আর রাতের নিস্তব্ধতা মিশ্রিত একটা ভয়ের পরিবেশ। ঠিক এই সময় লন্ডনের যে রাস্তা ছিল সেই রাস্তায় ছড়িয়ে পড়েছিল একটা ভয়ঙ্কর ধরনের গুজব। মানুষ বলতে শুরু করেছিল যে রাতের অন্ধকারে নাকি একটা অদ্ভুত ধরনের সত্তা তাদের সামনে এসে হামলা চালাচ্ছে। আর ঠিক এরপরেই সেই চরিত্রটার নাম দেওয়া হয় স্প্রিং হিল জ্যাক। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের বর্ণনা ছিল একেবারে গা ছমছমে। তারা বলতো যে সেই সত্তাটা মানুষের মতো হলেও একেবারে স্বাভাবিক ছিল না। সে নাকি অসম্ভব উঁচু জায়গা থেকে লাফ দিতে পারত, এক লাফে উঁচু দেওয়াল বা বাড়ির ছাদে উঠে পড়তে পারত। এমনকি তার চোখ নাকি সবসময় একটা অদ্ভুত আলোয় জলজল করত আর তার মুখ থেকে বেরোতো আগুনের মতো নিঃশ্বাস। অনেকেই দাবি করেছিলেন যে তার নখ খুবই ধারালো ছিল আর তার পোশাক ছিল ভীষণ রকমের অদ্ভুত। সে কখনো কখনো লম্বাটে কোট পরতো, আবার কখনো কখনো মাথায় একটা হেলমেট ব্যবহার করত। 1837 থেকে 1870 সালের মধ্যে লন্ডনের বিভিন্ন এলাকায় একের পর এক এই স্প্রিং হিল জ্যাকের আক্রমণের খবর পাওয়া যায়। বিশেষ করে রাতের বেলায় যখন একা কোনো মহিলা রাস্তা পার হতো বা কোনো পথচারী সেই রাস্তা দিয়ে হেঁটে চলতো, তখনই এই স্প্রিং হিল জ্যাক আক্রমণ করত। আতঙ্ক এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে এই বিষয়টা সোজা পৌঁছে যায় লন্ডনের সংসদ ভবনে। এরপরই পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু পুলিশ কোনোদিনই এই স্প্রিং হিল জ্যাককে ধরতেই পারেনি। আর ঠিক তার পরেই এই স্প্রিং হিল জ্যাককে নিয়ে নানা রকম মত ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলতে থাকে যে এটা কোনো বিকৃত মানুষ বা ধনী অভিজাতের একটা বিকৃত ধরনের খেলা। আবার কেউ কেউ বলতে থাকে যে এটা হয়তো কোনো অজানা একটা প্রাণী বা কোনো ডেভিল বা কোনো অতিপ্রাকৃত সত্তা। তবে আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে এই স্প্রিং হিল জ্যাক আসলে কোনো মানুষ ছিল নাকি কোনো প্রাণী, নাকি ভয়ে কাঁপতে থাকা মানুষের কল্পনায় ধীরে ধীরে দানবের রূপ নিয়েছিল। এই রহস্য আজও ভিক্টোরিয়ান লন্ডনের সময়ের ইতিহাসের একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে।